বাহ বাহ, খুবই চমৎকার। তাহলে এগুলোই চলে, তাই না? না না মেঘ, আজকে কতদিন পর তোমাকে কাছে পেলাম, তা আবার নিজের বেডরুমে। আমি অনেকদিন পর তোমার এখানে আসাতে খুব ভালো লাগতেছে, আর আমি অনেক প্রাউড ফিল করতেছি। হ্যাঁ, কি শান্তি লাগতেছে, আমি তোমার কোলে শুয়ে আছি। যাক, অনেকদিন পর আমি মনে করো তোমার সাথে অনেকক্ষণ সময় দিতে পারবো। আরো কত কি। হ্যাঁ, ও তো বলেছে যে লেট করে আসবে। যদি সারা রাত না আসতো কত ভালো হতো, আমরা একসাথে সারাটা রাত কাটাতে পারতাম। বাহ বাহ, খুবই চমৎকার। তাহলে এগুলোই চলে, তাই না? না না মেঘ, তুমি এই সময় বাড়িতে, তুমি তো বলেছো লেট করে বাড়িতে আসবে। এই এই ছেলেকে, এই এই তারপর, এই না। এটাকে বল, এটাকে। ও তো আমার ফ্রেন্ড। আমার সাথে তুমি নাটক করো। শোনো, আমি কিন্তু সব কিছুই জানি। আর এই যে অফিসের কথা বললা না, আমি অফিসে যাইনি। আমি তোমাকে সন্দেহ করেছি, এই জন্যই আমি এখানে চলে এসেছি। আর তোমাকে হাতে নাতে আমি ধরেছি। তুমি এইসব কি করে জানো যে আজকে ও আসবে? আমি কি করে জানলাম? শোনো তাহলে। আর জরিডা, জরিডা, এই আমাদের জন্য শরবত নিয়ে আয় তো, গরম পড়ছে অনেক। স্যার, ম্যাডাম, আপনাদের সময়। আচ্ছা সানিয়া, আমি তাহলে অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। কখন আসবে? এই তো রাত 11টা বাজতে পারে। 11টা? আচ্ছা ঠিক আছে, 11টা বাজিয়ে এসো। কি ব্যাপার সোনিয়া, তুমি রাত 11টা বলাতে খুব খুশি হয়ে গেছো? এর আগে তো কখনোই তুমি এরকম করোনি। যখনই আমি অফিসের কথা বলতাম যে একটু রাত হবে, 9টা 10টা 11টা বাজবে, তখন তুমি কি বলতা? যে না দেখো, তাড়াতাড়ি চলে আসো, একা একা আমি থাকতে পারবো না। আর এখন ফুট করে তুমি খুশি হয়ে গেলে, ঘটনা কি? না না, খুশি হব কেন? এখানে খুশি হওয়ার তো কোনো কারণ নেই। এমনিতেই তাড়াতাড়ি চলে এসো। না না না, আমার তো সন্দেহ হচ্ছে। আরে কি হবে, তুমি তো অফিসে যাবে, লেট হয়ে যাচ্ছে না? তুমি ওটা আমাকে সন্দেহ করছো। যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। হ্যালো। আচ্ছা শোনো, আজকে আমার বাসায় কেউ নেই, আর ও তো অফিসে গেছে, লেট করে আসবে। তো একটা কাজ করো, তাড়াতাড়ি চলে আসো না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একসাথে আমরা 2-3 ঘন্টা থাকতে পারবো, সময় কাটাতে পারবো। ছি ছি ছি, তুমি এই কাজটা করতে পারলা সোনিয়া? মেঘ, মেঘ আমার ভুল হয়েছে। মেঘ প্লিজ তোমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো ওর সাথে যোগাযোগ রাখবো না, ওর সাথে কোন ধরনের সম্পর্ক করব না। আমি আর কখনো এরকম কোনো কাজই করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ! আর একটা কথা বলবো না, কোনো মাপ নাই। তুমি যদি ভুল করতে তাহলে তোমাকে মাফ করে দিতাম। তুমি করেছো অন্যায়, তুমি করেছো অপরাধ, যার কোনো ক্ষমা নেই। আচ্ছা সোনিয়া, আমি তোমার জন্য কি না করেছি বলো তো? কি না করেছি সেটা বলো। তোমার গরম লাগে দেখে তোমাকে এসি কিনে দিয়েছি, টিভি, ফ্রিজ, তুমি যখন যা চাইছো তখন তাই কিনে দিছি। আর শেষ পর্যন্ত তার পরিণতি এটা, তোমার একটা ছেলে নিয়ে বাসার মধ্যে রঙ্গলীলা করতে হবে। চাই, আমি আর তোমাকে বোঝাতে চাই না, যা বোঝার আমি ভালো করে বুঝে গেছি। তোমার মতো এরকম নোংরা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি সব করতে পারি না। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা, ডিভোর্স পেপারটা সময় মতো পেয়ে যাবা।